দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাইনুদ্দিন রিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিপন, আশা করি শুনতে পাচ্ছেন। ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি ও তার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আফিফা। আপনি যেটা বলেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শরীফ ওসমান হাদি এটি গত কয়েকদিন আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্যই ওসমান হাদিকে এবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে উনি ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং ডাক্তারদের চিকিৎসার আওতাধীন ছিলেন এবং তারা জানিয়েছেন তার অবস্থার উন্নত কোনো কিছু পাচ্ছিলেন না এবং তার মাথার যে খুলি এবং ভিতরে যে রক্তক্ষরণের কথা বলেছেন সেটি গতকাল আরেকটু বেড়েছে এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি, তাকে আরও উন্নত চিকিৎসা করার জন্য গত পারিবারিক ইচ্ছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসক যে বোর্ড রয়েছে তাদের পরামর্শক্রমে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর কথা ছিল। তবে সেটি এখন অনেকটা নিশ্চিত হয়েছে যে তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিল থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর কোথায় পাঠানো হবে হাদিকে। তবে নির্ভরযোগ্য সূত্র মতে জানানো হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি তাকে নেওয়া হবে, সেটি আজকে দুপুর নাগাদ তাকে নেওয়া হতে পারে এমনটাই জানানো হয়েছে এবং সেখানে চিকিৎসক যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে এবং পারিবারিক ইচ্ছায় এবং সরকারের সার্বিক সকল খরচ এবং সরকারের চেষ্টায় তাকে সিঙ্গাপুর জেনারেল মেডিকেল আজকে দুপুর নাগাদ ওনাকে পাঠানো হতে পারে এমনটাই আমরা জেনেছি। এই ছিল ওসমান হাদিকে নিয়ে আমাদের কাছে সর্বশেষ তথ্য।